সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ওরফে বড় করিম, সেখান তার কাছ থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র বানানোর জন্য প্রায় একটা বড় যন্ত্রপাতির জায়গা, সেগুলো সব উদ্ধার হলো। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS, এটা আল কায়দার একটি শাখা সংগঠন, তাদের মডিউল ডিটেক্টেড হলো 2019-এ। সেখানেও NIA এলেন তদন্ত করতে, যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করা হলো তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে। তা সত্ত্বেও 5 জন গ্রেপ্তার হয়ে গেলেন: নিজামুল সাকিব, আবু সুফিয়ান, মনিউল মন্ডল, লিউয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান, সবাই মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হলেন। তারপরে কি হলো, 2020 মুর্শিদাবাদ আর কেরালায় একসঙ্গে একটা রেড হয় ন্যাশনাল লেভেলে। সেখানেও আল কায়দা লিঙ্কড অপারেটিভদের পাওয়া গেল এবং সেখানে JMB টেরোরিস্ট আব্দুল করিম, তাকে ধরা হলো। এবং এই ক্ষেত্রে এরা ছিল হচ্ছে সালাউদ্দিন সাইলিনের খুব কাছের লোকজন। 2021-এ যখন ভোট হবে আর কি, ভোটের সময় আমাদের বিজেপির লোকেরা, তাদেরকে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, কাদের সাহায্য নিয়ে, সেটা নিয়ে আমাদের সন্দেহ কোনোবার বেড়েছে, কোনোবার কমেছে, বিভিন্ন কথা উঠেছে। কিন্তু দেখুন যে কারা করেছিল, যে এখানেও সেই নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির, এরা হরিদেবপুর এলাকা থেকে, আমাদের কলকাতার কাছে হরিদেবপুর এলাকা থেকে আসে। এরা সব বাংলাদেশি লোকজন এখানে বসেছিল। আর হচ্ছে এদের কাছ থেকে আমাদের বিভিন্ন আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইসব পাওয়া যায়। এবং নাজিউরের আবার একটা অদ্ভুত এখানে একটা অ্যাডভান্সমেন্ট দেখা গেছিল। নাজিউর বলে যে লোকটি বাংলাদেশি এখানে পালিয়েছিল, সে নিজেকে জয়রাম ব্যাপারী বলে পরিচয় দিচ্ছিল। সে তার নিজের আইডেন্টিটি লুকোনোর জন্য নাজির হয়ে গেছিল জয়রাম ব্যাপারী 2021-এ। 2022-এ কি হলো, 2022-এ আবার কলকাতার আশেপাশের এলাকা থেকে আইসিস ইন্সপায়ার্ড লোকেদের ধরা হলো। ওই যে সেই ঘটনা, সেই আমাদের ঘরের চুপচাপ থাকা মেয়েটি কেন যে এরকম চলে গেল, সেই রকম ঘটনা ঘটলো। 2023-এও সেই একই রকম JMB স্লিপার সেলদের পাওয়া গেল। 2024-এ NIA একটা AQIS লিঙ্কড একটা মডিউলকে ন্যাপ করলেন। 2025-এ এরকম কিছু ঘটনা ঘটা গেল। সেটা হচ্ছে নৈহাটিতে আজমল হোসেন, 28 বছরের ছেলে, চুপচাপ থাকা 28 বছরের ছেলে, সেটাও আপনারা খবর করেছিলেন। সাহেব আলী খান, সেও 28 বছরের, মুরারইয়ের লোকজন, তারা সব টার্গেটেড অ্যাটাক করার জন্য, প্রধানত এখানে দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করেছিলেন। 2026, কোন 2026? তখন হচ্ছে চটিশ সরকার। সেখানে কি চলছে, দিল্লি পুলিশ এলেন, এসে পাকিস্তান বেসড এলইটি নেটওয়ার্ক, মানে ভাবুন দিল্লির পুলিশ, কেন্দ্রীয় কোনো বাহিনী নয়, তারা এখানে এসে পাকিস্তান বেসড লস্করি তৈবার নেটওয়ার্ককে রেড করলো। এবং বাংলাদেশ বেসড হ্যান্ডলার উমর ফারুক, 31 বছরের, আর যে কিনা আমাদের এখানে মালদায় বসেছিল, আর রবিউল ইসলাম, 31 বছর, সেও বাংলাদেশি, এদের দুজনকে ধরতে পারলো। পালাবদল হলো 2026-এ। আজকে পালাবদলের পরে পশ্চিমবঙ্গের STF তারা তাদের ক্ষমতা, আত্মাভিমান ইত্যাদি ফিরে পেয়েছেন এবং তারা ফ্রি হ্যান্ড পেয়েছেন। আজকে ভয়াবহ দুর্ঘটনা, আপনি যে প্রশ্ন করলেন, যে যদি আজকে এরা ধরা না পড়তো, তাহলে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত এবং তার ফলে শুধু প্রাণহানি হতো না, একটা প্রচণ্ড চরম একটা অবস্থার সৃষ্টি হতো। এবং এরকম যারা আছে এতদিন ধরে, এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে, তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। যারা বিভিন্ন সময় ওপারেও বাঙালি এপারেও বাঙালি এইসব চিক্কুর টিক্কুর ছেড়েছেন এবং তারপরেও
বিভিন্ন সময় তোষণের রাজনীতি করেছেন, যারা বিভিন্ন সময় ইনসাফ যাত্রা করেছেন, কিন্তু এদের সম্বন্ধে কখনো কোনো মুখ থেকে একটা বচন আওড়াননি। সব জায়গাতে বলেছেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগানের সমর্থনে যারা স্লোগান দিয়েছেন, যারা মিছিলে হেঁটেছেন, এমনকি এই দুদিন আগেও একটা দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা 49 বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এসটিএফকে এবং প্রশাসনকে, সরকারকে, যে তারা ঠিক সময়টাকে ধরতে পেরেছেন, এবং এর পেছনে যদি আরো অন্য কেউ থাকে তাদেরকেও ধরার প্রয়োজন আছে। এবং আমরা মনে করি সমাজের সকল স্তর, শুধু সরকার করলে হবে না, যে যেখানে কোনো রকম গোলমাল দেখবেন তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান এবং এই ধরনের ঘটনা সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশের কাছে তুলে দিন। এই হামিমের সঙ্গে আইএসআই মডিউলের একটা লিংক পাওয়া গিয়েছে এবং হাওড়াতে গেঞ্জি কারখানায় তিনিও তার বাবা কাজ করতেন। বিগত সরকার কি কোন রকম ভোট ব্যাংকের জন্যই সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ করেছে? প্রত্যেকটা সময়তেই বিগত সরকারগুলি, সপ্তম গর্বিত সরকার যারা চালাতো 34 বছর ধরে, এবং তার পরের 15 বছরের যারা লোকজন, তারা প্রত্যেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে, তারা কম্প্রোমাইজড হয়েছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। তাদের নেতারা, তাদের রাজনৈতিক কর্মীরাই পয়সার বিনিময় এদেরকে এখানে পুষেছে এবং ভোটের জন্য তাদেরকে আরো বারবারন্ত করতে ব্যবস্থা করে দিয়েছে। বারংবার অনুপ্রবেশ নিয়ে বলার জন্য কি মূলত মুখ্যমন্ত্রীকে টার্গেট করার পরিকল্পনা ছিল? না, তা কেন ভাবছেন? শুধু অনুপ্রবেশ কেন, এতদিন ধরে ওরা এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কিছু করেনি ক্ষমতাসীন দলের। তার কারণ ক্ষমতাসীন দলগুলোই এদের পেট্রন ছিল, তারাই এদেরকে তোল্লাই দিত। সেটা আলিমুদ্দিনের থেকে যারা ক্ষমতা পেয়েছিল তারা হোক, কিংবা ওই আদিগঙ্গার পাড়ের যে পর্ণকুটির টালির চালা সেখানকারই হোক। কিন্তু নতুন যে সরকার, সেই সরকার তো রাষ্ট্রবাদী সরকার। তারা তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কিংবা বাঙালিস্তান কিসব বেরিয়েছিল, আরো কিসব বানানোর চক্রান্তের সঙ্গে তো যুক্ত হতে পারে না। সেই জন্য এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আপোষ করেছিল প্রশাসন এবং তাদের সেই দলগুলো বা তাদের সরকারগুলো। এর ফলেই এইসব গোলমাল হয়েছে। এখন আর সেই সব গোলমাল হতে দেওয়া হবে না বলে ঠিক করেছে সরকার, জিরো টলারেন্স নিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। আমরা দেখলাম যে হামিম মন্ডল ধরা পড়লো মিসেস ইফতা মেহরা নামে একজনের ফ্ল্যাট থেকে। এদের কারোরই রেন্টের কোনো বিল থাকে না, কারণ এদের এখতিয়ারই নেই ভাড়া দেওয়ার। পৌরসভা বা আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এর বিরুদ্ধে কোনো অভিযান চালানো হবে? বরাবরই বলা হয়েছে এর জন্য নির্দিষ্ট আইন আছে। যদি এই আইন কেউ না মানেন তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সে হামিম মন্ডল যদি জয়দেব ব্যাপারী, যেরকম এর আগে নাজিউর জয়দেব ব্যাপারী না ছদ্মনামে ছিল, সেরকম ছদ্মনামে বা সেই নামে কাগজপত্র যদি বার করে থাকে, কারা এইসবের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে খুঁজে বার করা হবে। এবং নিশ্চয়ই এলাকার লোকেরা জানেন কে এলাকায় নতুন আসছে যাচ্ছে, পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি সমাজ, তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে এরমভাবে ছেড়ে রাখবেন না। কেননা তারা জানেন যে এরা যারা নাম ভাঁড়িয়ে অন্যভাবে বা স্বনামেও যারা রয়েছে, হঠাৎ করে এসে হাজির হয়েছে, যাদের কোনো রকম ঠিকানা বা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এলাকার কোনো লোক যদি আচমকা বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক কোনো আচরণ করেন, সেটাও নজরে রাখতে হবে, পুলিশকে জানাতে হবে।